আসসালামু আলাইকুম। বাংলা বানান এবং অপপ্রয়োগ এই জিনিসটা হচ্ছে সবারই অনেক বেশি কঠিন লাগে। আমি আসলে কোনো রুটিনে যাচ্ছি না। কিন্তু আমি এমন একটা বৈশিষ্ট্যের কথা বলব যেটা হচ্ছে আপনাদের অনেকের জন্যই হেল্প হতে পারে। সেটা হচ্ছে বাংলা লিখার অভ্যাস করা। এখন আপনারা যখন Facebook চালান অথবা আমরা মেসেঞ্জার গ্রুপে থাকি, তখন এই ব্যাপারটা কিন্তু খেয়াল করবেন যে অনেকে হচ্ছে টেক্সট করার সময়ও দেখবেন বাংলায় লিখে। দেখবেন অনেক বড়, বড় লিখা বাংলায় খুব স্পিডে লিখছে। অনেকে আবার হচ্ছে বাংলিশ ইউজ করেন। বাংলিশ ইউজ করা মানে কি? যে ধরেন আমি ভাত খেয়েছি। AMI আমি। মানে এখানে ইংলিশ না বাংলা না। ও হচ্ছে অনেকটা মিক্সড টাইপের। এখন আমি এই ব্যাপারটাতে একটু অ্যালার্জেটিক। কারণ হচ্ছে আমি যখন ২০১৩ সালে ১ম ফেসবুক ইউজ করা শুরু করি, তখন হচ্ছে বাংলা শেখার প্রতি আমার একটা আগ্রহ ছিল। এটা কেন? যে আমি কিছু গ্রুপে থাকতাম। ওই গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে বাংলায় পোস্ট হতো। আপনি স্পেসিফিক তো লিখতেও পারেন। আপনি দেখেন যে যেকোনো গ্রুপ যেটা পাবলিক গ্রুপ, এখানে কিন্তু সবসময় বাংলায় লেখা হয়। এখানে কিন্তু কখনো সেই বাংলিশ বা পিওর ইংলিশ আসলে খুব কম ব্যবহার করা হয়। ইভেন আমরা যখন স্ট্যাটাস দেই, ফেসবুক স্ট্যাটাস, তখনও কিন্তু এই সেম সিচুয়েশনটা হয়। এখন যে ব্যাপারটা আমি বলছি সেটা হচ্ছে আপনারা যারা চাকরি ক্যান্ডিডেট, চাকরি পরীক্ষার ক্যান্ডিডেট, আপনাদের সরকারি চাকরির ইচ্ছা, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এই ক্ষেত্রে স্মার্ট হওয়া খুব জরুরি। এটা কেন হবেন? একে তো হচ্ছে আপনার বাংলাটা শুদ্ধ হবে। মানে ওই যে লিখার হাত, একটা টপিক নিয়ে যদি আপনি লিখেন, আপনি বাংলিশ লেখার চাইতে যদি বাংলায় লিখতে পারেন, এই জিনিসটা হচ্ছে অনেক বেশি কাজে দেবে। ২ নাম্বার হচ্ছে একটু স্মার্ট হওয়া। যে এইটা আসলে দেখতেই স্মার্ট লাগে যে আপনি যখন বাংলা লিখবেন, এটা হচ্ছে আপনাকে একটা আলাদা কি বলে? অবশ্যই একটা ইউনিকনেস ব্যাপার থাকবে। আপনি ধরেন গ্রুপের একটা কনভারসেশনে বাংলায় লিখলে সেটা সবার চোখে সহজে ধরা পড়বে অন্য টপিকের চাইতে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে অপপ্রয়োগ, কিছু, কিছু অপপ্রয়োগ আছে যেটা বাংলায় লিখতে গেলে আপনি নিজেই কনফিউজড হবেন। তখন আপনার মনে হয় যে আমি একটু গুগল দেখে নেই। এই যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা হচ্ছে অনেক, অনেক বেশি কাজে দেয়। অ্যান্ড আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের বাংলা টাইপিং। আপনাদের বাংলা টাইপিং ম্যান্ডেটরি না, কিন্তু অনেক চাকরি ক্যান্ডিডেট আছেন যাদের হচ্ছে কম্পিউটার স্কিল শো করতে হয়। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমি যখন কৃষি ব্যাংকে ছিলাম, আমার হচ্ছে বাংলায় টাইপ করতে হতো অনেক কিছুই। তো তখন কিন্তু আমার কিবোর্ড শিখতে মোটেই প্রবলেম হয়নি। এখন বাংলা আপনি শিখবেন কীভাবে? এটা কিন্তু আরেক কথা। আমি স্পেসিফিক বলে দেই, যারা চাকরি পরীক্ষায় আসছেন অথবা জেনারেল পিপল তাদের জন্য আমি বলি, একটু ইউনিকনেস ব্যাপারটা আনার জন্য আপনি কিন্তু বাংলা অবশ্যই, অবশ্যই প্র্যাকটিস করতে পারেন। এইজন্য হচ্ছে রিদমিক যে কিবোর্ড সেটা হচ্ছে নামিয়ে নিবেন। নামিয়ে সেখানে ২ টা পার্ট আছে। একটা হচ্ছে অভ্র। অভ্র মানে কি? যেমন AMI এটা লিখলেই হচ্ছে বাংলায় আমি চলে আসে। আর পাশে হচ্ছে জাতীয় অপশন। মানে একটা হচ্ছে অভ্র অপশন, আর একটা হচ্ছে জাতীয় অথবা প্রভাত। আমি প্রভাত নিয়ে বলছি না, আমি জাতীয় নিয়ে বলছি। জাতীয়তে হচ্ছে পিওরলি কম্পিউটারের যে কিবোর্ডটা থাকে, সেই কম্পিউটারের কিবোর্ডের আদলে হচ্ছে হরফগুলো সাজানো। মানে এটা আপনার শুরুতে পেতে অনেক কষ্ট লাগবে। যেমন হচ্ছে আমাদের ইংলিশ কিবোর্ড, এটা কি সহজ? এটা কিন্তু মোটেই সহজ না। এবিসি তো হচ্ছে মানে একসাথে সাজানো নেই। এটা তো হচ্ছে এলোমেলো। এখন বাংলায় যখন আপনি খুঁজতে সময় লাগবে, আপনার খুব বিরক্ত লাগবে যে আমি পারছি না, আমার মনে হয় অভ্র ইউজ করি। কারণ হচ্ছে বাংলিশ লিখলে বাংলা চলে আসে। এইটা কিন্তু আসলে হয় না। যেমন অভ্র যারা ইউজ করে তাদের কিন্তু রস্বইকারের জায়গায় হচ্ছে অ্যা অন্তস্থ অ চলে আসে। দেখবেন যে থাকে না যে অনেক ক্ষেত্রে অ্যা দেখাই, হ্যাঁ? ধরেন আমি শব্দ একটা বলছি যে দেখায়, তারা হয়ে যাবে দেখায়। দোস্ত ও চলে আসবে। মানে এই জিনিসটা কিন্তু আমরা একসময় ট্রল করতাম, হ্যাঁ? আমার এখনো স্পষ্ট মনে আছে মুরাদ টাকলা নামে হচ্ছে একটা পেজ থাকতো। যারা হচ্ছে এরকম বাংলিশ লিখতো ভুল। আ তাদের হচ্ছে আমরা ট্রল করতাম আরকি। এটা হচ্ছে ২০১৫ সালের কথা বলছি। যারা ওই সময়কার তারা হয়তো রিলেট করতে পারবেন। তো স্পেসিফিক বলে দেই, চাকরি পরীক্ষা ক্যান্ডিডেট যারা তারা রিদমিক কিবোর্ড নামাবেন। সেখান থেকে হচ্ছে প্রভাত একটা অপশন আছে। কষ্ট হলেও সেই বাংলাটা লিখা ট্রাই করবেন। এতে আপনার বানান শুদ্ধ হবে। আর ১ম খুবই বিরক্ত লাগবে, বাট ডে বাই ডে এটা হচ্ছে ইমপ্রুভ হয়ে যাবে। অ্যান্ড আমার ক্ষেত্রে অনেকে হচ্ছে অবাক হয় আমি যখন ২ হাতে কিবোর্ড টাইপ করি। মানে এত স্পিডে লিখি। তো অনেকে বলে যে এই স্পিডটা কিভাবে সম্ভব? কারণ হচ্ছে আমি অনেক আগে থেকে শিখেছি, অ্যান্ড এটা আমার একটা অন্যতম শখ ছিল আরকি। তো আপনাদের এত স্পিড হতে হবে না। যেমন আমি হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে না দেখে লিখতে পারি আরকি। আমার হরফ দেখতে হয় না যে কোন হরফটা কোথায় আছে। অ্যান্ড এটা কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ। কোনো ক্ষেত্রে হচ্ছে খুব দ্রুত আমি বাংলা লিখে ফেলতে পারি। অ্যান্ড অনেক ক্ষেত্রে হচ্ছে আমাকে কাজ দেওয়া হয় যে এই লেখাটা লিখে ফেলেন। অ্যান্ড আমি হচ্ছে অনেক বড়, বড় রচনা লিখি দেখবেন। অ্যান্ড আমাকে খুব প্রশ্ন করতো যে আপনি কি এটা এআই দিয়ে লিখছেন কিনা বা ভয়েস টেক্সট দিয়ে হচ্ছে কনভার্ট করছেন কিনা? না, আমি এটা হচ্ছে পিওরলি আ মানে কিবোর্ড লিখে, লিখে হচ্ছে করতাম। জাতীয়তে ইনফেক্ট, অভ্রতেও না। তো এই প্র্যাকটিসটা অবশ্যই সবাই বজায় রাখবেন। এটা শুধু আমি আসলে চাকরি ক্যান্ডিডেট না, এটা সবার জন্যই বলছি।
অ্যান্ড কীভাবে পাবেন? প্লে স্টোরে গিয়ে হচ্ছে রিদমিক লিখে সার্চ দিবেন, ওখানে চলে আসবে কিবোর্ড। এরপরে কিছু বেসিক সেটিংস আছে, তাহলেই হচ্ছে ফাংশনটা পেয়ে যাবেন। অ্যান্ড আমি রিকমেন্ড করব যে আপনারা টুকটাক বাংলা লেখার চেষ্টা করুন। এটা শুধু আসলে আমাদের যে নিজের স্কিলের জন্য তা না, আমাদের তো আন্তর্জাতিক মাতৃভাষা, অবশ্যই বাংলা যত বেশি প্রচলন করা যায়। অ্যান্ড আমার নিজের আইডির নামও হচ্ছে বাংলা, এইজন্য। তো একটু আউটসাইড কথা বললাম। আমার মনে হয় এই টেকনিকটা সবারই ফলো করা উচিত। অন্তত যারা ভার্সিটি 3rd ইয়ার 4th ইয়ারে আছেন, তাদের জন্য তো মাস্ট। আপনারা হচ্ছে এখন থেকেই বাংলা আ লিখা এবং বাংলা এই যত বেশি প্র্যাকটিস করবেন, আমার মনে হয় যে আপনার স্কিল একদিক থেকে অবশ্যই ইমপ্রুভ হবে। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি কি নিজে বাংলা টাইপ করতে এক্সপার্ট কিনা? অথবা শিখতে ইচ্ছুক কিনা? অথবা এটাও যদি মনে করেন যে না, আমার আসলে বাংলার প্রয়োজন নেই, আমি হচ্ছে বাংলিশ টাইপ করি, এটাই আমার কাছে পছন্দ। তো আমি এটাতে স্টিক থাকতে চাই। তো এই বিষয়ে হচ্ছে মন্তব্য করতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।